ওয়েলকাম এভরিওয়ান। যে কোনো নাম ইংরেজিতে লিখতে পারবে গ্যারান্টি। তার জন্য আজকের ক্লাসটা মন দিয়ে করতে হবে, কারণ আমরা এইগুলো জায়গায় ভুল করি। যেমন ইয় চো, ইয় ছো, ইয় বর্গীয় জো, উঁ কো এবং উঁ গো, এই 5টি জায়গায় যুক্তক্ষর দেখলেই আমরা ভুল করি। বাট আজকের পুরো ক্লাসে এই বিষয়টি স্টেপ বাই স্টেপ করে খুব ভালো করে শেখানো হয়েছে। সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। যেমন এখানে দেখো চঞ্চল, এখানে ইয় চো যুক্তক্ষর হয়ে আছে। এখানেই অনেকে বুঝতে পারে না যে এই যুক্তক্ষর এর জন্য এখানে কি করবে এবং ঘাবড়ে যায়, তাই তারা এই নামগুলোকে ইংরেজিতে লিখতে পারে না। চলো স্টেপ বাই স্টেপ করে দেখো, একবারে বুঝে যাওয়া। যেমন দেখো ইয় চো, এই ওয়ার্ডটির মধ্যে প্রথমে ইয় আছে এবং তারপরে চো আছে, তাহলে এদেরকে আমরা এইভাবে করে ভেঙে নেব। এবার ইয়, ইয় এর জন্য আমরা সবসময় ইএন, ইয় এর জন্য এন ইউজ করি, এবং চো, চো এর জন্য তো সবাই জানি সিএইচ। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো কারো নাম আছে চঞ্চল, একে তুমি ইংরেজিতে কি করে লিখবে? চলো লেখা স্টার্ট করি। চো, চো এর জন্য কি হয়? সিএইচ। আমি বলেছিলাম কোনো শব্দের সাথে আকা হস্তিকা এগুলো যদি না থাকে তখন সেখানে একটা ও সাউন্ড আসে, এবং ও সাউন্ড আসলে তার জন্য এ ইউজ করি। তাই এখানে দেখো চো এর পাশে একটা এ হয়ে গেল। নেক্সট, এবার এখানে দেখো তো, এখানে উপরে ভাঙা আছে না, ইও প্লাস চো, ইওর জন্য এন এবং চো, চো এর জন্য সিএইচ, চো এর জন্য সিএইচ হয়ে গেল। এবার এখানে যুক্তক্ষর আছে বলে অন্য কোনো ওয়ার্ড দেওয়ার দরকার নেই। এবার এখানে দেখো, এখানেও আকা ফসিকা কোনো কিছু লেগে নাই, তার মানে এখানেও একটা ও সাউন্ড হবে, এবং ও সাউন্ড হলে তার জন্য এ ইউজ করব। এখানেই অনেকে ভুল করে, এখানে এ দেই না, কিন্তু এখানে ও সাউন্ড পাচ্ছি তাই এখানে এ হবে। ওকে, নেক্সট। এবার লো, লো এর জন্য কি হয়? এল। তাহলে পুরোটা কি দাঁড়ালো? CHAN, চল, CHAL, চল, চঞ্চল। তাহলে দেখলা এই যুক্তক্ষর ওয়ার্ডটিকে কি করে উচ্চারণ করলাম? এভাবে করে তোমরাও করতে পারবা। জাস্ট আমি এখন যা যা শেখাচ্ছি সবটা খাতায় নোট ডাউন করো এবং প্র্যাকটিস করো। যতই প্র্যাকটিস করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে কোনো নাম লিখতে পারবা। নেক্সট, এবার দেখো ইও ছো, একে প্রথমে আমরা ভেঙে নেব। প্রথমে ইও আছে তাই ইও, তারপরে ছো, ছো এর জন্য ছো। এবার ইও, ইওর জন্য এক্ষুনি বললাম কি ইউজ করি? এন। আর ছো এর জন্য CHH। চলো একটা এক্সাম্পল দিই। যেমন বাঞ্ছা, একে আমরা ইংরেজিতে কি করে লিখবো? বো, বইয়ের জন্য কি ইউজ করি? বি। তারপরে দেখো বইয়ে আকার আছে, আকার, আকার এর জন্য কি হয়? এ। তাহলে বি এ মানে বইয়ে আঁকা হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে যেহেতু আকার আছে তাহলে এখানে ও সাউন্ড আসবে না। নেক্সট, এবার এখানে দেখো উপরে ভাঙা আছে ইও, ইওর জন্য কি হয়? এন, ইওর জন্য এন হয়, এবং ছো, ছো এর জন্য CHH, ছো এর জন্য CHH। তাহলে এটার কাজ কমপ্লিট। এবার দেখো এর সাথে একটা আকার লেগে আছে, তার মানে কি? আকার, আকার এর জন্য আমরা কি ইউজ করি? এ। তাহলে কি দাঁড়ালো? BAN, বান, CHHA, ছা, বাঞ্ছা। তাহলে দেখলা কারো নাম যদি এরকম যুক্তক্ষর থাকে তাহলে তুমি লিখতে পারবা। নেক্সট, এবার ধরো কোনো ওয়ার্ডে এরকম আছে ইও বর্গীয় জো, তাহলে প্রথমে যেহেতু ইও আছে তাই ইও, তারপরে বর্গীয় জো। এবার ইওর জন্য কি হয়? এক্ষুনি বললাম এন হয়, এবং বর্গীয় জো এর জন্য জে ইউজ করি। বর্গীয় জো এর জন্য জি না, কিন্তু জি ইংরেজি ওয়ার্ডে ইউজ করি, বাট এখানে জে ইউজ করি। যেমন দেখো কারো নাম আছে সঞ্জয়, একে আমরা ইংরেজিতে কি করে লিখবো? দন্তসো, দন্তসো এর জন্য এস হই, দন্তসো এর জন্য এস হই, এবং দেখো এর সাথে আকা হস্তিকা কোনো কিছু লেগে নাই, তার মানে এখানে একটা ও সাউন্ড হবে, এবং আমরা সবাই জানি ও সাউন্ড হলে এ ইউজ করি। তাহলে SA মানে দন্তসো। এবার এখানে দেখো উপরে ভাঙা আছে ইও, ইওর জন্য কি হয়? এন। তারপরে বর্গীয় জো আছে, বর্গীয় জো এর জন্য কি হয়? জে। বর্গীয় জো এর জন্য জি না, কিন্তু বারবার বলছি বর্গীয় জো এর জন্য জে হই। এবার দেখো এখানেও আকা হস্তিকা কোনো কিছু লেগে নাই, তার মানে এখানেও একটা ও সাউন্ড হবে, আর ও সাউন্ডের জন্য এ ইউজ করি, তাই এখানে এ হলো। এবার পড়ে রইল অন্তস্থ ও, অন্তস্থ ও এর জন্য ওয়াই ইউজ করি। তাহলে পুরোটা কি দাঁড়ালো? SAN, সন, JAY, জয়, সঞ্জয়। নেক্সট, এবার দেখো কোনো ওয়ার্ডে যদি ও কো, একে আমরা বলি ও কো। এখানে দেখো প্রথমে ও আছে তাই ও লিখলাম, তারপরে কো আছে তাই কো হলো। ও এবং ইও,
এই দুটির ক্ষেত্রেই আমরা এন ইউজ করি। তাই এখানে দেখো ও এর জন্য এন ইউজ হয়ে গেছে, আর কো এর জন্য কে। যেমন দেখো কারো নাম আছে শঙ্কর, একে আমরা কি করব, চলো বানান করি। তালিবস্য এর জন্য কি হয়, এস এইচ। এবার এর সাথে দেখো কোনো কিছু লেগে নাই, তার মানে এখানে একটা ও সাউন্ড হবে, এবং ও সাউন্ড এর জন্য এ হবে। তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমার নামের আগের দুটো ক্লাস দেখে আসো। তারপরে এখানে দেখো উপরে ভাঙা আছে ও এর জন্য এন, এবং ক এর জন্য কে। তারপরে এখানেও দেখো, এখানেও আকা হস্তিকা কোনো কিছু লেগে আছে নেই, তার মানে এখানেও একটা ও সাউন্ড হবে, এবং যখনই ও সাউন্ড হবে তার জন্য এ ইউজ করব। নেক্সট রো এর জন্য কি হয়, আর। তাহলে পুরোটা কি দাঁড়ালো, এস এইচ এ এন, সং, কে এ আর, কর, শঙ্কর। তাহলে দেখলা এই নামগুলোকে 99% লোক লিখতে গিয়ে ভুল করে এই যুক্তক্ষর ওয়ার্ডে। নেক্সট এখানে দেখো এটা হচ্ছে গো, প্রথমে আছে তাই তারপরে গো। এবার এক্ষুনি দেখে আসলাম এর জন্য এন হয়, কিন্তু এটা ব্যতিক্রম ওয়ার্ড, এটাকে খুব ভালো করে মাথায় রাখো। এখানে এর জন্য এন হবে না, এর জন্য জি, এবং গো এর জন্য ওয়াই। এটাকে স্পেশালি মনে রাখতে হবে, গো এর জন্য জি ওয়াই। যেমন কারো নাম আছে প্রতিজ্ঞা, একে আমরা ইংরেজিতে লিখতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই পারবো। যেমন দেখো পো এর জন্য কি ইউজ করি, পি। তারপরে পোয়ে রফলা আছে, রফলা এর জন্য আর হই। এবার এখানে দেখো, এখানে আকা হস্তিকা কিছু নেই, তার মানে এখানেও একটা ও সাউন্ড হবে। বাট সবাই এখানেই ভুল করে যে পোয়ে রফলা আছে, তার মানে এখানে ও সাউন্ড হবে না। কিন্তু আমি বলেছিলাম রফলা এবং রেপ থাকলে তার ক্ষেত্রে আকা হস্তিকা চেক করতে হয়, তাই এখানে ও সাউন্ডের জন্য এ হলো। এবার তো এর জন্য টি, আর তোয়ে হস্তিকার আছে, তাই হস্তিকার এর জন্য আই, হস্তিকার এর জন্য আই। তারপরে দেখো গো, উপরে ভাঙা আছে গো এর জন্য কি হয়, জি ওয়াই। তাহলে এখানে আমরা জি ওয়াই ইউজ করব। এখানে অনেকে ভুল করে ওর জন্য এন এবং গো এর জন্য জি করে দেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল, এখানে আমরা জি ওয়াই ইউজ করব। এবার দেখো তার সাথে আকার আছে, তাই আকার এর জন্য এ হলো। তাহলে পুরোটা কি দাঁড়ালো, পি আর এ টি আই জি ওয়াই এ, প্রতিজ্ঞা। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটি তুমি যদি বুঝতে পারো এবং আগের আরও 3টি ক্লাস করিয়েছি, ওই 3টি ক্লাসকে যদি মাথায় রাখো, যে কোনো নাম তুমি এক নিমেষে লিখতে পারবা। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো অঙ্কিতা এবং জ্ঞানী, এই দুটো নাম আছে, এই দুটো নামকে আমরা ইংরেজিতে কি করে লিখবো তোমরা সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও। এবং আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই বারবার বলছি, যদি কারো নাম লিখতে চাও, যে কোনো নাম, তাহলে আজকের ক্লাসটা এবং আগের 3টি ক্লাস, এই 4টি ক্লাস যদি দেখে নাও, তাহলে যে কোনো নাম লিখতে পারবা, গ্যারান্টি। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।